T. Rosenbaum, a good doctor's comforting and reassuring word are sometimes more powerful than the medicine. A warm welcome to everyone. I hope you are all having an amazing day. Let's make it even more better. Have you ever felt the miscommunication or the communication gap with doctors that leads to be misdiagnosis of the? Let us discuss the critical aspect of the healthcare, where we dwell into the profound dynamics and underpins the journey of those affected by the TB and uplifting the gap faced by the patient. The trophy of the health, the thread of trust and communication weaves the strongest bond in doctor-patient relationship. TB is not just about the bacteria, it's about the people, and the doctor-patient relationship becomes the hope guiding the journey of recovery. Without ado, let's curtain our eyes to our state to create a story of hope, healing and community. কাশি তো কমছেই না। আমি তো ভাবতেই পারিনি যে আমার টিবি হবে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, ডাক্তার দিদিমণি আছেন তো। রিপোর্টের ওষুধগুলো তো নিয়ে এসেছি, দেখি ডাক্তার দিদিমণি কি বলে। এরপরে কে আছেন? আমরা আছি। আসুন। দিদিমণি আসুন তো। হ্যাঁ আসুন, বসুন। দিদিমণি, আপনি আমাকে রিপোর্টের ওষুধগুলো দেখা করতে বলেছেন। আপনার নাম? আমার নাম উজ্জ্বল শাহ। আচ্ছা, এই ওষুধগুলো কি আপনাকে সিস্টার দিতে দিল? হ্যাঁ দিদিমণি, এই ওষুধগুলো কেমনভাবে খাবো? দেখুন, এই পাতা 28টা ওষুধ আছে। এরকম আরও একটা পাতা আপনাকে দেওয়া হবে 2 মাসের জন্য। আপনি প্রতিদিন সকালে খাওয়ার আগে 1 গ্লাস জলের সাথে এই ওষুধ খাবেন। এই ওষুধটা শেষ হয়ে গেলে বা তার শেষ হওয়ার আগের দিন এই হসপিটালে আসবেন, খালি পাতাটার প্রেসক্রিপশান নিয়ে এসে আবার নতুন ওষুধ নিয়ে যাবেন। 2 মাস পরে আপনার ওষুধ আবার বদল করে দেওয়া হবে। আর হ্যাঁ, আপনি খেয়াল রাখবেন উনি যেন ওষুধগুলো প্রত্যেকদিন খান, কোনো ওষুধ যেন বাদ না পড়ে। দিদিমণি, ওষুধগুলো খেয়ে ওর কোনো অসুবিধা হবে না তো? কিছু সমস্যা হতে পারে, যেমন বমি বমি ভাব, মাথা ব্যথা, তারপরে পেটে ব্যথা, ত্বকে একটু হলদে দাগ দেখা দিতে পারে, চোখেরও কিছু সমস্যা হতে পারে, আর পেচ্ছাপের কালার কমলা হতে পারে। কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই। এরকম সমস্যা হলে আমি কি করব দিদিমণি? আচ্ছা, আমি আপনাকে কিছু পরীক্ষা লিখে দিচ্ছি, সেই পরীক্ষাগুলো নিয়মিত করাবেন, করিয়ে রিপোর্টগুলো হাসপাতালে এসে দেখিয়ে যাবেন। দিদিমণি, ওষুধগুলো খেয়ে আমি ঠিক হয়ে যাবো তো? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি নিয়মিত ওষুধগুলো খান তাহলে 6 মাসের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। কিন্তু মাঝে মধ্যে যদি আপনি ওষুধগুলো খাওয়া বন্ধ করে দেন তাহলে কিন্তু আরও অসুবিধা বেড়ে যাবে। তখন এই ওষুধেও কাজ দেবে না, তখন আবার নতুন ওষুধ দিতে হবে। আপনি চাদর দিয়ে মুখটা ঢাকুন। বাইরের থেকে বা হাসপাতাল থেকে মাস্ক কিনে নিয়ে পড়বেন। আর যতদিন না কাশি কমছে সরাসরি কোনো মানুষের সংস্পর্শে আসবেন না। আর যেখানে সেখানে কফ ফেলবেন না, পুষ্টিকর খাবার খাবেন আর নিজের যত্ন নেবেন। ঠিক আছে দিদিমণি। কি কি বললাম বলুন তো? নিয়মিত ওষুধগুলো খেতে হবে, নিয়মিত পরীক্ষাগুলো করিয়ে হাসপাতালে রিপোর্টগুলোকে দেখাতে হবে, মাস্কগুলো পরতে হবে, যেখানে সেখানে কফ ফেলে চলবে না, আর পুষ্টিকর খাবার খেতে হবে। একদম ঠিক বুঝেছেন, এবার আপনি আসতে পারেন। ধন্যবাদ দিদিমণি। ডাক্তার দিদিমণির সাথে কথা বলে অনেক ভরসা পেলাম। এখন ঠিকঠাক করে ওষুধগুলো খেয়ে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। চলো। আস্তে আস্তে আস্তে। শরীরটা না খুব খারাপ লাগছে, আসলে তো খুব কষ্ট হচ্ছে। পরের জন কে আছেন? আমরা আছি। শোনো, ডাক্তারবাবু আসবো? হ্যাঁ আসুন।
ওষুধের রিপোর্টটা এনেছি। বাবু কি কি হয়েছে কি? এই যে দেখো, হ্যাঁ এগুলো খেলে যাবে। ডাক্তারবাবু কিভাবে খাবো ওষুধগুলো? যেভাবে সবাই খায় সেভাবে খাবেন। প্রতিদিন একটা করে ওষুধ খাওয়ার আগে খাবেন, আর ওষুধ শেষ হয়ে গেলে হসপিটাল থেকে নতুন ওষুধ নিয়ে যাবেন। যান। ডাক্তারবাবু এই ওষুধগুলো খেলেই হবে তো? হ্যাঁ হ্যাঁ, আপনি তো ব্যস্ত হচ্ছেন কেন? যখন নতুন ওষুধ দেওয়া হবে তার ব্যাপারে আপনাকে জানানো হবে। এখন আসুন। কিন্তু ডাক্তারবাবু, আবার কি হলো? ডাক্তারবাবু এই ওষুধগুলো খেলে কিছু অসুবিধা হবে না তো? ও একটু আধটু হতে পারে, এত ভাবার কিছু নেই। আমি কিছু পরীক্ষা লিখে দিচ্ছি, ইচ্ছে হলো করিয়ে নেবেন। ডাক্তারবাবু আরেকবার জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। বলছি যে এই ওষুধটা খেলে আমি ঠিক হয়ে যাবো তো? হ্যাঁ, ঠিক করে খেলে আপনিই সুস্থ হবেন, নাহলে আপনি ভুগবেন। আমি কে বলবো বলুন? আরে আপনি মুখটা চাপা দিন তো বাবু। কথা বলবেন ডাক্তারবাবু? আসুন, যেখানে সেখানে কফ ফেলবেন না, আর অত সবার সঙ্গে মেশামেশি করবেন না। জানেন এখন। ঠিক আছে ডাক্তারবাবু। এই নেক্সট কে আসবে? ঠিক আছে, যান। পরের জন কে আছেন? আসুন। ডাক্তারবাবুর কথা শুনে কোনো ভরসা পেলাম না, জানি তুমি ঠিক হবে কিনা। চলো। The physician's ability to compassionately and effectively convey information to the patient is the key to successful physician-patient relationship. But nowadays, today's healthcare community demands higher clinical productivity as well as lesser time to the patient, which results in bad patient-physician relationship. In this case, we saw the doctor makes the patient feel comfortable, which helps in building a proper patient-physician relationship. Whereas in the second case, the rash and negligent behavior of the doctor doesn't make it successful to build the patient-patient relationship properly. In the first case, the doctor makes an effort to make the patient feel comfortable and make him understand the drug regimen very properly. But whereas in the second case, we found out the doctor is very negligent towards the patient as well as doesn't make an effort to make him understand the drug regimen. In this case, we saw that the doctor makes an effort to make the patient understand the importance of drug adherence as well as informs him regarding the after effects he's gonna face after using the drug, which prevents any kind of panicking situations if this kind of compliance happens. Whereas in this case, we found out the doctor is very negligent towards making him understand the importance of drug adherence and also doesn't inform him regarding any kind of after effects he's going to face, which may result in a panic situation if this happens. In the first case, the doctor's good behavior and communication helps in building a proper patient-patient relationship. Whereas in the second case, doctor's bad behavior and unwelcoming attitude prevents information of a successful patient-patient relationship. In this scenario, we found the doctor's proper communication with the patient and the patient party makes them content and satisfied with the diagnosis and treatment they received. Whereas in the second scenario, we found out the doctor's rash and negligent behavior makes them unsatisfied and the diagnosis they received by the doctor. So by drawing the comparison between two situations, we are able to understand that why a proper and effective doctor-patient relationship is required for the treatment and diagnosis of the patient. Even it is a major criteria on the basis of which the doctor's competence is judged by the patient. Doctors are punished under the Indian Penal Code of the Government of India because of the negligent and death by rash behavior.